আসসালামু আলাইকুম। আমরা আবার আহমেদ স্যারের বই থেকে 10-3 অধ্যায়ের 1-3 নম্বর অঙ্কটা শুরু করব, যেখানে ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স ইন্টু কজ এক্স ডিএক্স আছে। এই জায়গায় আমরা কোনটা ধরবো? সাইন এক্স আমরা ধরছিলাম কি জেড, তাহলে অন্তরীকরণ করলে কজ এক্স ডিএক্স হবে। সাইন এক্স ধরলাম কেন? সাইন এক্স অন্তরীকরণ করলে কিন্তু কজ এক্স পাওয়া যেতেছে, এই জন্য আমাদের সুবিধা। এই জন্য আমরা সাইন এক্সটা ধরলাম জেড, তারপর অন্তরীকরণ করলাম কজ এক্স ডিএক্স, আর এটা গেল ডিজেড হইল। তাহলে এই কজ এক্স ডিএক্স এর পরিবর্তে আমাদের ডিজেড হবে, ডিজেড বসাই দিছি। আর সাইন স্কোয়ার কী হবে? সাইন এক্স হইতেছে জেড, তাহলে সাইন স্কোয়ার হবে জেড স্কোয়ার। আর ডিজেড তো এটার পরিবর্তে বসলো ইন্টিগ্রেশন অফ জেড স্কোয়ার সূত্র কি 2+1 ভাগ 2+1 জেড কিউব ভাগ 3, এখানে 1/3 ভাগ নিলাম, জেডের মান বসাই দিলাম সাইন এক্স, আর উপরে কিউব, এই কিউব দিলাম প্লাস সি। আশা করি সকলে বুঝতে পারছো। এখন আমরা পরেরটা করবো, 4 নম্বরটা। 4 নম্বরটায় কি আছে? এই 4 নম্বরটায় আছে ডিভিশন অফ এক্স সাইন স্কোয়ার এক্স ইন্টু টানা দিলে চলবে সাইন এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এবার আমরা কোনটা ধরবো? এদিকে এক্স স্কোয়ারে ধরবো, তাহলে এক্স স্কোয়ার সমান সমান জেড। তাহলে এক্স স্কোয়ার অন্তরীকরণ করলে আমরা পাবো 2x, আর এটা 2x পরিবর্তে ডিএক্স দেওয়া লাগবো, আর এটা কি ডিজেড। তাহলে আমরা এক্স ডিএক্স রাখবো, আর 2 গুণ আছে ওই পাশে গেলে ভাগ হবে ডিজেড বাই 2। তাহলে এই জায়গায় এই যে এক্স আর ডিএক্স এর পরিবর্তে ডিজেড বাই 2 আর সাইন এক্স স্কোয়ার, তাহলে হবে সাইন এক্স স্কোয়ার আমরা রেখে দিচ্ছি জেড। তাহলে নিচের 1/2 আকারে বামে আসবে, থাকবে সাইন জেড ও ডিজেড। ইন্টিগ্রেশন অফ সাইন জেড ডিজেড কি? মাইনাস কস জেড প্লাস সি। তাহলে মাইনাস ভাব লিখবো, কজ অফ জেড এর মান বসাই দেব এক্স স্কোয়ার প্লাস সি। আশা করি সকলে বুঝতে পারছো। এখন আমরা 5 নম্বরটা করি। 5 নম্বরটায় কি আছে? 5 নম্বরটা আছে e to the power x tan e to the power x tan e to the power x dx। এইবার আমরা e to the power x কে ধরবো। e to the power x সমান সমান tan x, ও tan x সমান z হয়ে গেছে। তাহলে অন্তরীকরণ করলে আমরা জানি e to the power x অন্তরীকরণ করলে e to the power x আর dx, আর এটা হবে dz। তাহলে e to the power x আর dx, e to the power x আর dx এর পরিবর্তে dz, তাহলে আমরা লিখবো dz। আর tan এটা কি z হবে, tan তো আমাদের লিখতে হবে tan, আর এটা z দিচ্ছি তাহলে tan z, আর e to the power x dx এর পরিবর্তে dz। তাহলে আমরা জানি tan z, ইন্টিগ্রেশন অফ tan z সূত্র আমরা প্রথমে লিখে দিয়েছিলাম ln sec x প্লাস সি। আশা করি সকলে বুঝতে পারছো। এরপর আমরা 6 নম্বরটা করব। 6 নম্বরটা কি আছে? নম্বরটা আছে ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স e to the power tan x, বামে sec স্কোয়ার এক্স, আর এই জায়গায় আছে e to the power tan of x dx। এবার আমরা এখানে করবো
ধরে এই টেন এক্সটাকে যদি ধরি, টেন এক্স সমান সমান জেড, আমরা জানি টেন এক্স অন্তরীকরণ করলে সেক স্কোয়ার এক্স আর এক্সের জন্য ডি এক্স আর এটা ডিজেড। ঠিক আছে, সেক স্কোয়ার এক্স ডিএক্স এর পরিবর্তে এই সেক স্কোয়ার এক্স ডিএক্স এর পরিবর্তে আমাদের বলবে ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিজেড দিয়ে দিই, আর এটিতে পাওয়ার টেন এক্স, তাহলে এটিতে পাওয়ার টেন এক্স আমরা ধরছি জেড, তাহলে এটিতে পাওয়ার জেড হবে। তো আমরা জানি এটি ইন্টিগ্রেশন অফ এটিতে পাওয়ার জেড, এটিতে পাওয়ার জেটি প্লাস সি, অ্যান্ড জেডের মান বসবে শুধু টেন অফ এক্স প্লাস সি। আশা করি সকলে বুঝতে পারছো। এখন